আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এই ধর্ম, এই কোরআন নাকি ইসলাম নাকি নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। ইসলাম এসে নাকি নারীদেরকে উন্নতি অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের নারীদেরকে দাসী রূপে বাজারে বিক্রি করো না, দাসী রূপে জেনা ব্যবসায় লিপ্ত হওয়াতে বাধ্য করো না। বলে এত গৃহ ফাতায়াতুকুম আলাল গৃহ ইন আরাইনা তাহাসসুনা লিতাবতাগু, তোমরা তোমাদের দাসীদেরকে জেনা ব্যবসায় লিপ্ত হওয়ার জন্য বাজারে বিক্রি করো না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে পবিত্র শুক্রবার দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে আমাদেরকে জীবন নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার মতন এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল কারীমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেমন, সময় খুবই সংক্ষিপ্ত কিন্তু আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। তো এই সংক্ষিপ্ত সময় আমি আলোচনাটাকে যতটুকু পারি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গত সপ্তাহে আলোচনার দ্বিতীয় পার্ট। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে আমাদের মুসলিম জনপদে, আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মধ্যে কিছু কিছু নারীবাদী কুলাঙ্গার যারা ইয়াহুদি খ্রিস্টানদের সরাসরি অনুসরণ করে, ওরা আমাদের ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওরা আমাদের কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চাচ্ছে। ওরা আমাদের মুসলিম নারীদের জন্য, আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিম মা বোনদের জন্য ইয়াহুদি খ্রিস্টানদের মন ভরা আইন দিয়ে আমাদের এই দেশ চালাতে চাচ্ছে। আমাদের কোরআনের আইনকে বাদ দিয়ে নিজেদের বিকৃত মস্তিষ্ক থেকে পোশাক করে আইন দিয়ে আমাদের এই দেশের মধ্যে সেই আইনগুলো বাস্তবায়ন করে আমাদের নারীদেরকে সেভাবে চালাতে যাচ্ছে। তো এই সমস্ত ইয়াহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে দালালদের বিরুদ্ধে গত সপ্তাহে এবং ওদের কার্যক্রম এবং ওদের প্রস্তাবনা যেটা বর্তমান সরকারের কাছে আমরা পেশ করেছিল, সে সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। তো এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ওরা আমাদের ইসলাম সম্পর্কে, আমাদের কোরআন সম্পর্কে যে সমস্ত আপত্তি করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এই ধর্ম, এই কোরআন নাকি ইসলাম নাকি নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। ইসলাম এসে নাকি নারীদেরকে উন্নতি অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ধর্ম নাকি নারীদের সাথে পুরুষের একটি বৈষম্য তৈরি করেছে, নারীদেরকে সর্বক্ষেত্রে পিছিয়ে রেখেছে। তো এই সমস্ত আপত্তি যারা করেছে বা এই সমস্ত যত আপত্তি করেছে, ওরা এই জাতীয় বহু ইসলামের আইনের বিরুদ্ধে আন্দোলন করেছে, ইসলামের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপত্তি তুলেছে। তো আমরা আজকে জানবো যে আমাদের ইসলাম, আমাদের কোরআন এবং আমাদের হাদিস নারীদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে, নারীদেরকে তাদের অবস্থান থেকে ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, যাদের অবস্থান থেকে ইসলাম কি পরিমাণ অধিকার দিয়েছে, কি পরিমাণ মর্যাদা দিয়েছে, আমরা আজকে ইনশাআল্লাহ সেটাই জানবো। তাহলে আমাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম কখনো নারীদের মাঝে বৈষম্য করেনি, নারী পুরুষের মাঝে বৈষম্য করেনি, বরং ইসলাম যেটা করেছে সেটাই ন্যায্য অধিকার। ইসলাম নারীদের জন্য যেটা করেছে সেটা তাদের সর্বোচ্চ মর্যাদা, এর চেয়ে সর্বোচ্চ মর্যাদা হতে পারে না, এর চেয়ে ন্যায্য অধিকার আর হতে পারে না। ওরা যেটা বলতেছে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ কিছুই এই নারীদেরকে অশ্লীলতা শিকার জন্য করতেছে, নারীদেরকে প্রতিটা ব্যক্তির মধ্যে দাবিত করার জন্য, তার সাথে জড়িত হওয়ার জন্য ওই সমস্ত সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা সমাজের মানুষও নিকৃষ্ট মনে করেন। সমাজের মানুষ অনেক গুনাহকে গুনাহ মনে করে না,
কিন্তু এই কাজটাকে, এই সমস্ত খারাপ কাজগুলোকে, যেগুলো অসামাজিক কাজ, যেটাকে বলা হয় অসামাজিক কাজ, এটাকে সর্বদা গুনাহ মনে করে থাকে এবং এগুলোকে অসামাজিক কাজ মনে করে থাকে। তো এই সমস্ত কাজকে ওরা সমাজের মাঝে প্রমোট করতে চাচ্ছে। তো আমরা জানবো যে ইসলামের সম্পর্কে কি বলে, নারীদেরকে কি কি অধিকার দিয়েছে, কি কি মর্যাদা দিয়েছে। তো এটাকে আমরা জেনে দেবো সংক্ষিপ্ত আকারে যে ইসলাম যখন এসেছে তখন নারীদের অবস্থাটা কেমন ছিল। ওই সময়কার কাফের মুশরিকদের জমানায়, কাফের মুশরিকদের অঞ্চলে, মক্কার মুশরিকদের মাঝে, অথচ সেই জাহিলি যুগে নারীদের অবস্থাটা কেমন ছিল আমরা সংক্ষিপ্ত আকারে সেটা জানবো। তো ওই জমানায় নারীদের অবস্থা এমন ছিল যে নারীরা তাদের মানবিক যে মূল্যবোধটা আছে সেটা নিয়ে বেঁচে থাকতে পারতো না। তারা নারী হিসেবে মর্যাদা পাওয়া তো বহুত জরুরি কথা। মানুষ হিসেবে যে বেঁচে থাকবে, মানুষ হিসেবে যে একটু মূল্যায়ন পাবে, সেই মূল্যায়নটুকু তারা সে সময় পায়নি, সে সময় তারা পেত না। তাদেরকে ওই সময়ে সমাজের সর্বনিকৃষ্ট প্রাণী মনে করা হতো, সমাজের সবচেয়ে নিম্নমানের প্রাণী মনে করা হতো। মানে মানুষ হিসেবে মূল্যায়ন করার কোন পরিস্থিতি ওই সময় ছিল না। ওই সময়কার নারীদের অবস্থা এমন ছিল যে কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে ওদের মাথার মধ্যে মানে বিভিন্ন রকম ভয় কাজ করতো যে আমি কেমন সমাজে মুখ দেখাবো, সমাজের মানুষের কাছে আমি কি বলবো, কি জবাব দিব, আমার মেয়ে সন্তান হয়েছে আমি কি জবাব দিব। সমাজের মানুষ থেকে ওরা সময় মুখ ঢাকতে চেষ্টা করতো, ওদের মুখ কালো হয়ে যেত। ওই সমস্ত পিতাদের মুখের দিকে তাকানো যেত না, তারা মর্মাহত হতো, তারা খুব বেদিত হতো, তারা খুব আবেগ আপ্লুত হতো যে হ্যাঁ হ্যাঁ আমাদের অবস্থা এখন কি হবে, সমাজের মাঝে আমরা কিভাবে বাঁচবো, আমার আত্মমর্যাদা বোধ, আমাদের সম্মান বোধ সব শেষ, আমাদের বংশের মর্যাদা সব শেষ, কারণ আমাদের বংশে একটি নারী জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই সময়টা অবস্থা এমন ছিল। বাজারে পণ্য করা হতো, বাজারে পণ্য যেমন আমরা যেভাবে বাড়ি কিনে ব্যবহার করি ঠিক সেভাবেই ওই সময়কার নারীদের অবস্থা এমন ছিল। দাস দাসীদের মতো তারা নারীদেরকে কিনে যেভাবে ব্যবহার করতো। নারীদেরকে দূরের কোনো মরুভূমিতে নিয়ে, মরু প্রান্তরে নিয়ে, যেখানে কোনো মানুষের আবহাওয়া ছিল না, ওই সমস্ত জায়গায় গিয়ে নারীদেরকে ব্যবস্থা করা হতো, যন্ত্র প্রতি করা হতো। তাদের আত্মমর্যাদা টিকিয়ে রাখার জন্য, তাদের সম্মান বোধকে টিকিয়ে রাখার জন্য ওই সময় নারীদেরকে এভাবে জ্যান্ত কন্যা শিশুদেরকে বাবা তার নিজ হাতে মেয়েদেরকে দাফন করে আসতো। এই জমানায় আল্লাহ সেটাই বলেছেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই কন্যা সন্তানদেরকে প্রশ্ন করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই সমস্ত জীবিত অবস্থ বা জীবিত দাফন করা কন্যাদেরকে প্রশ্ন করবে আল্লাহ রব্বুল আলামিন যে কেন তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে, কোন অপরাধে, বিআইয়ি যামবিন কুতিলাত। তারা ছিল নিষ্পাপ মাসুম, শব্দভূমিষ্ঠ, তারা তাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল, বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাদের অবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। ওই অবস্থার সময় এমন হতো যে যখন নারী জন্মগ্রহণ করত তাদের অবস্থা কালো হয়ে, তাদের চেহারা কালো হয়ে যেত, হলুদ হয়ে যেত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব একমাত্র কার, আল্লাহ রাব্বুল আলামিনের। আসমান এবং জমিনের সমস্ত আধিপত্য, সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ এটাই বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আর যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার কাউকে দুটি সন্তান একসাথে দান করে, কাউকে ছেলে মেয়ে একসাথে দান করে। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ছেলে মেয়ে একসাথে দান করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াজালু মান ইয়াশাউ আকিমা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি দেখেন, বছরের পর বছর চলে যায়, কাউকে আল্লাহ কোনো সন্তানই দান করেন না, কাউকে আল্লাহ সন্তানই দান করেন না। কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখায়, কোনো কাজ হয় না। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে এরকম মন্দা রেখে দেন, নিজ সন্তান রেখে দেন। তাহলে আল্লাহ এখানে কি বলছেন যে ওই সময়টা মানুষ যেটা করতো যে নারীদেরকে অবমানজনক মনে করতো, লজ্জাজনক মনে করতো, সমাজের মাঝে কিভাবে মুখ দেখাবে সেটা মনে করতো, নারী জন্ম হওয়াটাকে। তো আল্লাহ সেটাই বলেছেন যে আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই ছেলে সন্তান দান করি, আবার কাউকে ওয়ার্ডে দান করি, আবার কাউকে মোটেও দান করি না। এটা আমার ইচ্ছা, এটা একমাত্র আমার ইচ্ছা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সময়কার মানুষগুলো তাদের নারীদেরকে বাজার দাসীর মধ্যে বিক্রি করতো, জেনা ব্যবসায় লিপ্ত হওয়ার জন্য। আর সেই দাসী ব্যবহার নিয়ে তারা তাদের সাথে যেভাবে সেভাবে ভোগ করতো ওই সময় নারীদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে ওয়ালা তুকরিহু, ওদেরকে নিষেধ করে বলতেছেন যে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা। হে মানুষ সবাই তোমরা শুনে রাখো, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমরা তোমাদের নারীদেরকে দাসী রূপে বাজারে বিক্রি করো না, দাসী রূপে জেনা ব্যবসায় লিপ্ত হওয়াতে বাধ্য করো না।
ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا তোমরা তোমাদের দাসীদেরকে জেলা ব্যবসায় লিপ্ত হওয়ার জন্য বাজারে বিক্রি করো না। ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, যখন তারা নিজেদেরকে এই সমস্ত গুনাহ থেকে এই সমস্ত ব্যবসায় লিপ্ত হওয়া থেকে নিজেদেরকে পবিত্র রাখতে চায়, একটি পবিত্র জিন্দেগি যাপন করতে চায়, পবিত্র জীবন যাপন করতে চায়, এই মুহূর্তে তোমরা সেই সমস্ত নারীদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে চাপিয়ে দিয়ে এই সমস্ত জেনা ব্যবসায় লিপ্ত হওয়ার সুযোগ করে দিও না। তাদেরকে এই সমস্ত জেনা ব্যবসায় লিপ্ত হওয়ার জন্য বাজারে বিক্রি করে দিও না। ওয়া তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তো এরপরে আসি আমাদের ইসলাম যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে যখন ইসলাম এবং কোরআনকে পাঠিয়েছেন, কোরআনের মাধ্যমে ওহীর মাধ্যমে যখন তিনি ইসলামের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই জাহিলি যুগে ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কি হয়েছে, নারীদের সেই অন্ধকার যুগটাকে, নারীদের সেই অন্ধকার জীবনটা আলোকিত হয়ে গেছে। নারী সমাজের যাদের মানবিক মূল্যবোধ দূরের কথা, বেঁচে থাকার মতো কোনো অধিকার ছিল না, এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের মাধ্যমে, সেই কোরআনের বিধানের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন এবং প্রত্যেককে সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন। ইসলাম এসে যারা ইসলাম পূর্ববর্তী ছিল না, সেটা ইসলাম পরবর্তী সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে, কিন্তু আজকে সেই অবস্থাকে অনেকে পরিবর্তন করতে যাচ্ছে। আজকে আমাদের সেই নারীদের ঐতিহ্যকে, সেই নারীদের আত্মমর্যাদা বোধকে, সেই নারীদের দায়িত্ব বোধকে আজকে অনেকে সেটার উপরে অবস্থান নিয়ে, সেটার বিরুদ্ধে অবস্থান নিয়ে সেই আত্মমর্যাদা বোধকে বিকৃত করতে চাচ্ছে, সেটাকে মিটিয়ে দিতে চাচ্ছে, নারীদের সম্মান বোধকে ধরে মিশিয়ে দিতে চাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইসলাম এসে নারীদের এই জীবনকে আলোকিত করেছে, ইসলাম এসে নারীদের অন্ধকার যুগকে, অন্ধকার জীবনকে আলোকিত করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা। এখন আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে দিয়ে নারীদেরকে কোন কোন স্তরে, নারীদেরকে বিভিন্ন স্তরে ইসলাম এসে তাদের জীবনকে আলোকিত করে দিয়েছেন। যেমন আমরা বুঝি যে কন্যা সন্তান হিসাবে যখন কন্যা সন্তান জন্ম হয়, সেই কন্যা সন্তানের অধিকারটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। কন্যা সন্তান হিসেবে নারীদেরকে কি অধিকার দিয়েছেন, বোন হিসেবে নারীদেরকে কি অধিকার দিয়েছেন, পাশাপাশি স্ত্রী হিসেবে, মা হিসেবে এবং সমস্ত সেক্টরে, সমস্ত স্তরে নারীদেরকে ইসলাম এসে কি অধিকার দিয়েছেন, কি মর্যাদা দিয়েছে, আমরা ইনশাআল্লাহ ধাপ বাই ধাপ, স্তর বাই স্তর আমরা জানবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমি বলতে চাচ্ছি যে কন্যা সন্তান হিসেবে, ইসলাম এসে কন্যা সন্তান হিসেবে যে কন্যা সন্তানের অবস্থা তখন কি ছিল জানতে প্রতিবেলা হতো। এই সমস্ত কন্যা সন্তানকে ইসলাম এসে কি অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাররা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন ওই জমানায় ইসলাম পূর্ব যুগে যখন কোনো কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হতো কোনো পিতাকে, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হতো, এখানে সুসংবাদ বলা হয়েছে, অর্থাৎ কন্যা সন্তান জন্ম হওয়ার আগে সুসংবাদ বলা হয়েছে, অর্থাৎ কন্যা সন্তান জন্ম হওয়ার আগে এখানে অনেক বড় ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে। যেটাকে তাকে দুর্ভাগ্যের ব্যাপার মনে করতো, অসম্মানজনক মনে করতো, অসম্মানে মনে করতো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন কন্যা সন্তান জন্ম হওয়ার আগে বা কন্যা সন্তান জন্ম হওয়ার আগে সুসংবাদ দেওয়া হতো, যাররা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত। ওই সমস্ত পিতাদের, ওই সমস্ত পরিবারের সমস্ত লোকের চেহারা একদম কালো হয়ে যেত, এবং তারা খুব মর্মাহত হতো। তাদেরকে এই সমস্ত সুসংবাদ যখন দেওয়া হতো এই সমস্ত ব্যাপারে যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে, যখন তাদেরকে এই সমস্ত সুসংবাদ দেওয়া হতো, তারা এই কন্যা সন্তানকে তাদের আত্মমর্যাদা চিকিয়ে রাখার জন্য জীবিত রাখবে, আমি আপনাকে বাড়ির মধ্যে পুঁতে রাখবে, তারা তখন সংখ্যায় পড়ে যেত। সেই সংখ্যায় পড়ে যেত আমরা কি কন্যা সন্তান কি করবো, এখন এর যে জন্ম হলো, এখন আমরা এনে কি করবো, আমাদের সম্মান বোধকে হানি করে এদেরকে কি আমি টিকিয়ে রাখবো, এদেরকে বাঁচিয়ে রাখবো, নাকি আমাদের সম্মান বোধকে টিকিয়ে রাখার জন্য এদেরকে জ্যান্ত করে ফেলবো, কি করবো? তখন তাদের সংখ্যায় পড়ে যেত এবং তারা সিদ্ধান্ত নিতে এটাই যে এদেরকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যা এই যে কাজটা করতো, তারা যে সংখ্যায় পড়ে যেত, তাদেরকে বাঁচিয়ে রাখবো কি রাখবো না, তাদেরকে জ্যান্ত করে ফেলবো কি ফেলবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাআমা ইয়াহকুমুন, তারা যে কাজটি করতো বা তারা যে সিদ্ধান্ত নিত, এটি ছিল বড় জঘন্য সিদ্ধান্ত, সাআমা ইয়াহকুমুন। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্যা সন্তানের ব্যাপারে, কন্যা সন্তান জন্ম হওয়ার আগে হাদিসের মধ্যে অনেক সৌভাগ্যের বিষয় বলেছেন, তাদের মর্যাদাকে অনেক উন্নীত করেছেন, তাদেরকে ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له انثى فلم يؤدها ولم يبنها ولم يرسل ولدها عليها يعني الذكورة أدخله الله الجنة.
আদখালাহুল্লাহুল জান্নাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার কি কন্যা সন্তান রয়েছে, মান কানাত লাহু উনসা ফালাম ইউআদ্দিহা ওয়া লাম ইউহিনহা, সে ব্যক্তি কন্যা সন্তানকে আদব শিক্ষা দিয়েছে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়েছে, ওয়া লাম ইউহিনহা, এবং এই কন্যা সন্তানকে কখনো অপমান করেনি, তাকে অপমানের বস্তু মনে করেনি, অপমানের পাত্র হিসেবে তাকে আখ্যায়িত করেনি, অপমানজনক মনে করেনি। ওয়া লাম ইউসির আলাইহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহা আলাইহা ইয়ানি যুবরা, এবং এই কন্যা সন্তানের উপরে কোনো ছেলে সন্তানকে প্রাধান্য দেয়নি, বরং তাদেরকে সমান অধিকার দিয়েছে, তাদেরকে একই চোখে দেখেছে, ছেলে সন্তান এবং কন্যা সন্তানকে একই চোখে দেখেছে। এমন নয় যে ছেলে সন্তানকে খুব ভালো নজরে দেখছে, কন্যা সন্তানকে বাঁকা নজরে দেখছে, কন্যা সন্তানকে বাঁকা নজরে দেখছে, এমনটা করেনি। কি বলতেছে আল্লাহ এখানে, যারা কন্যা সন্তান আছেন সেই কন্যা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছে, আদব আখলাক শিক্ষা দিয়েছেন, তাকে কখনো অপমানিত করেনি, পাশাপাশি তাকে কোনো ছেলে সন্তানের উপরে বা এই কন্যা সন্তানকে কোন ছেলে সন্তানকে এই কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেয়নি, মর্যাদা দেয়নি। পাশাপাশি আল্লাহ বলেন যে এই পুরস্কারটা কি, যা এভাবে একটি কন্যা সন্তানকে লালন পালন করবে, পুরস্কারটা হচ্ছে আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি ওই ব্যক্তিকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটি কন্যা সন্তানকে লালন পালন করবেন, তাকে আদব কায়দা শিক্ষা দিবেন, তাকে কখনো অপমানের বস্তু মনে করবে না, তাকে ছেলে সন্তানের উপরে ছেলে সন্তানকে এই বিয়ে করে প্রাধান্য দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এসে এই জাহেলিয়াতের সমস্ত প্রথাকে বিলুপ্ত করেন, নারীদের মর্যাদাকে কন্যা হিসেবে সর্বোচ্চ আসন আসীন করেছেন, সর্বোচ্চ মর্যাদায় তাদেরকে স্থান দিয়েছেন।